হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি গুয়াহাটির দিসপুরে বর্তমান আছি। আমার সাথে আছে আমার বন্ধু নূর মোহাম্মদ আলী। তো নূর মোহাম্মদ আলী গুয়াহাটি হাইকোর্টের একজন অধিবক্তা। তো আজকে ওর রুমে থাকবো। তো বিশেষ একটি কারণে গুয়াহাটিতে আসছিলাম, তো কাম শেষে ভাবলাম যে আজকে গুয়াহাটিতে থেকে যাব। তো কালকেও আর একটু কাম আছে, কাম শেষ করে তারপরের দিন বাড়ি যাব। তো আমার বন্ধু বা ছোটো ভাইও বলতে পারি। তো ওর রুমে আসলাম, আসার পরে সন্ধ্যাবেলা বেরোইছি তো এক চা খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা দিসপুর লাস্ট গেটে চা খাইতে আইছি। তো এখানে আপনাদেরকে একটা বস্তু দেখাই। আমাদের আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্ভবত প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, সৈয়দা আনোয়ারা টাইমুর, এটি ওনার জায়গা, মানে এই জায়গাটিতে উনি এক সময় ছিলেন। তো এখানে দারোয়ান থাকতেন। জায়গাটি এখন ওনার আছে কিনা আমার জানা নাই। তো জায়গাটি দেখলাম এবং ওই বোর্ডটি দেখে ভাবলাম যে একটা ছোট্ট একটা মানে ক্লিপ ধারণ করি। তো এটি গুয়াহাটির একটি ব্যস্ত জায়গা, দিসপুর লাস্ট গেট, সামনে আছে রাজধানী মসজিদ। তো এখানে আমরা চা খাইতে আইছি। তো চার পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন, মানে খাদ্যবস্তু আপনারা পাবেন। পিৎজা থেকে শুরু করে, মোমো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম এখানে পাওয়া যায়। সামনে যে ছোট্ট চায়ের দোকানটি দেখতে পাইতেছেন, সেখানে আমরা মূলত চা খাই এবং চা খেয়ে আরও কিছুটা ঘোরাঘুরি করে দেখতে থাকি চারপাশটা। তো এখন যেহেতু রাত্রের সময়, তো এটি হচ্ছে রাজধানী মসজিদের একদম সম্মুখভাগের গেট। এই গেট দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করা হয়। রাস্তার একদম কাছে হওয়ার কারণে আমি মানে ভালোভাবে ভিডিও ধারণ করতে পারতেছিলাম না। তো পরবর্তী সময়ে আমি রাস্তার ওই পাশ দিয়ে যখন যাব আপনাদেরকে দেখাবো। এবং এই যে এই অট্টালিকা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এমএলএ হোস্টেল। আমাদের আসামের মাননীয় বিধায়করা এই হোস্টেলে এসে থাকেন। তো তার একটি ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখাইলাম। ভিডিওর উদ্দেশ্য বেশি কিছু না, গুয়াহাটিতে আসলাম, ভাবলাম একটু ঘুরে ঘেরা চারপাশটা দেখি এবং আপনাদেরকেও কিছু দৃশ্য দেখাই, সেই উদ্দেশ্যে ভিডিও করতেছি, তেমন কিছু না। তো এই যে গুয়াহাটির ব্যস্ত জায়গাগুলি দিয়ে হাঁটাহাঁটি করতেছি। খুবই ব্যস্ত জায়গা এবং আজকে গরমের পরিমাণটাও অনেক খুব বেশি। তো খুব গরম করতেছিল। এটি একটি আপনার দিসপুরের ক্লক টাওয়ার, খুবই সুন্দর। আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন কিনা জানি না, যেহেতু রাত্রের সময়। তো খুব মানে ক্লিয়ার দেখা যাইতেছে কিনা তাও জানি না। তো এইভাবেই আমরা মোটামুটি সন্ধ্যের খুব সুন্দর একটি বিকেল আমরা এখানে পার করি। পাশাপাশি আরও কিছু জায়গা ঘোরাঘুরি করি। সব কিছু আমরা ভিডিওতে ধারণ করি নাই, কিছু কিছু জায়গা মানে ধারণ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এই ছিল একটি ছোট্ট ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার এই পেজটি ফলো শেয়ার দিয়ে সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।